আজকাল বিকেল হলেই মায়া উপরের দিকে তাকিয়ে ম্যা ম্যা করে, বুঝিয়ে দেয় যে এবার আমাকে উপরে নিয়ে চলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। গর্ত নেই মা, যেখান থেকে তুমি পালাতে পারবে। কাকগুলো ভীষণ চালাক, ওরা ঠিক জানে তোর অসুবিধা আছে, ভীষণ জ্বালাতন করে। এখানে ওর জন্য একটা ডেন বানিয়ে রেখেছি, দেখো। খুব ভয় পেলে ও ছুটে এখানে ঢুকে যায়, জানো তো। কালকে বিদ্যুৎ চমকাচ্ছিল, ছুটে এখানে ঢুকে গেছে। কি খারাপ লাগে বলো তো, ওরা সব ফ্রি অ্যানিমালস, ঘুরে বেড়াবে, দৌড়ে বেড়াবে, লাফিয়ে বেড়াবে। রেস্ট্রিক্টেড লাইফ। এই সিচুয়েশনে যতটুকু করা যায়, দ্য বেস্ট আই ক্যান গিভ, অর উই ক্যান গিভ রাদার, আমরা দিচ্ছি। ওয়েদারটা হঠাৎ কি সুন্দর হয়ে গেছে না? গাছটায় কত আম হয়েছে এবার। এদিকে ঘোরাচ্ছি ক্যামেরা, সেদিকেই আম। দুদিন ধরে আমার এত শরীর খারাপ, কি বলবো, মানে পেটে এত ব্যথা করছিল, কি জানি কোনো একটা ইনফেকশন হয়েছিল আমার মনে হয়, সাম কাইন্ড অফ ইনফেকশন। যাই হোক, আজকে বেটার, কিন্তু এই দুদিনেই আমার চোখ মুখ সব বসে গেছে। সকালবেলা তো রীতিমতো আমার ঠান্ডা লাগছিল। কি তুমি কি দেখছো? ভালোই তো আছো এখানে। এখন বাজছে 6টা। মিঠু 6:20, 15-20 সময় উপরে আসে, চা বানিয়ে দেয়। আমি এখন ভাবছি কখন আসবে, এখানে আমার কাছে 1 কাপ চা আসে। ছাদে এইখানে বসে চা খাওয়া, স্পেশালি ওয়েদারটা এত ভালো বলে। দেখছো আমি একটা মোটা জামা পরেছি, আমার মনে হয় গায়ে একটু জ্বরও আছে। এই সময় এখানে বসে চা খেতে যে কি ভালো লাগে। একাই বসে আছি, একার কই মায়া আছে। কাল বাদে পরশু তো চলেও আসবে সুব্রত। একটা একা একা থাকতেও কিন্তু ভালোই লাগে, মনে হয় যে ইউ ইউ আর উইথ ইয়োর সেলফ। এই মুহূর্তটা দেখো, কারোর সঙ্গে আমি নেই, চুপচাপ উপরে বসে আছি। খারাপ লাগছে না, কিন্তু বেশ লাগছে। কিছুই করছি না, মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমার মনের কথাটা শেয়ার করছি, বাস এইটুকু। আজকে একটু পরেই আমি ডিনার বানাচ্ছি। সকালবেলা ফ্রাইড রাইস বানানো ছিল, এখন বানাবো কান্ট্রি চিকেন। এরকম ওয়েদারের জন্য একটা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন, আহ, টু গুড। অ্যান্ড ইফ দ্য চিকেন ইজ কান্ট্রি চিকেন। আমি এই যে টোনার কথা বলেছিলাম না, অর্গানিক স্টোর, ওখানে দেখি কান্ট্রি চিকেন, ওদের ফার্মেই গ্রোন, কর্নফেড চিকেন, সব রকম চিকেন রাখে। টেস্ট একটা অন্যরকমই কান্ট্রি চিকেনের। আমি লাস্ট টাইম বানিয়েছিলাম, সুব্রতকে বললাম তুমি নেই বলে ভেবো না আমি কিছু ভালো খাচ্ছি না, আমি নিজের মতন ভালো ভালো জিনিস রান্না করে খাচ্ছি। ইনফ্যাক্ট সুব্রতই যাওয়ার আগে সব বাজার টাজার করে দিয়ে গেছে, যেগুলো আমার পছন্দের জিনিস সব। আর যত মাছ টাছ আছে আমি তুলে রেখেছি, সুব্রত যখন আসবে তখনই হবে। চা ফাইনালি এসে গেছে, চাটা খেয়ে বা নিচে যাবো, রান্না আছে। কয়েকদিন ধরে বাড়িটা খুব শান্ত, কিন্তু ভীষণ শান্ত। একটা মানুষ না থাকলে কি শান্ত না। কিন্তু এই যে আমি শান্তিনিকেতনে চলে গেছিলাম কয়েকদিনের জন্য, আই ক্যান ইম্যাজিন বাড়িটা কতটা শান্ত ছিল। সুব্রত বলছিল, মিঠু, তারপরে যারা যারা এরা সবাই আসতো, যখন বলতো বাবা দিদি নেই বাড়িতে, কোনো আওয়াজ নেই যেন। তবে একটা জিনিস, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে নিজের কথা শেয়ার করছি, চুপচাপ বসে আছি, একলা মনে হচ্ছে না। মনে করো আমি যখন বিয়ের পর কেরালায় গেছিলাম, তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন যদি এরকম একটা ইউটিউব চ্যানেল থাকতো, আমার কিন্তু বেশ ভালোই লাগতো, মন টিকতো ওখানে। সুব্রত অফিস চলে যেত, তারপর একটা সারাদিন লম্বা একটা দিন একা একা। তখন তো এইসব ছিল না যে ফোন তুললাম আর কারোর সঙ্গে কথা বললাম, ভিডিও কল করলাম। একটা এসটিডি ইউজ টু বি লাইক, ও কয়েক সেকেন্ডের মধ্যে কিছু বলে ছেড়ে দাও আর কি। সেই সব দিনগুলো ছিল। তখন যদি একটা চ্যানেল থাকতো, আরও ভালোভাবে দেখাতে পারতাম আমাদের কেরালার লাইফ, ওখানকার লাইফস্টাইল, একটা আইএস অফিসারের লাইফ। দেখাচ্ছে একটা রিটায়ার্ড লাইফ। মিডিয়া যে অল ব্যাড সেটা কিন্তু না। মনে করো যে সময় আমি ছেলেকে বড় করছি, স্ট্রাগল করছি, আই ওয়াজ ভেরি ইয়াং, তো মানে রীতিমতন আই ওয়াজ স্ট্রাগলিং।
কত হেল্প পাওয়া যায় জানো, কত অ্যাডভাইস পাওয়া যায়। মানে আমার কিছু হলে আর তোমরা যেভাবে কমেন্ট করে আমাকে অ্যাডভাইস দাও, মানে কিছু প্রবলেম থাকলে জাস্ট তুমি বলে দিলে অ্যান্ড ইউ আর ফ্লাডেড উইথ কমেন্টস। তোমাকে সেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কত লোক আছে। তোমরা যেভাবে অ্যাডভাইস দাও, সত্যি আই এম এক্সট্রিমলি গ্রেটফুল। I have built a very strong, very nice, educated community and I'm so proud of my community. আমি সবসময় উত্তর দিতে পারি না, কাজ মানে সারাদিন কাজকর্ম করে আজকাল টায়ার্ডও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো ডোন্ট ফিল ব্যাড ইফ আই ডোন্ট রিপ্লাই অর রেসপন্ড টু ইউর কমেন্ট ওয়ান্স ইন আ ওয়াইল। কিন্তু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে তোমরা আমাকে অ্যাডভাইস দাও, প্লিজ কন্টিনিউ গিভিং মি ইউর লাভ। সত্যি ওই সময় যদি থাকতো না আমার এই চ্যানেলটা, আমার সময়টা খুব ভালো কাটতো জানো তোমাদের সাথে। আমার কখনো একলা মনে হতো না। সেই জন্যই জানো তো কোভিড টাইমে অল দিস চ্যানেলস ফ্লারিশড। ওই সময় প্রচুর চ্যানেলস লোকে স্টার্ট করেছিল আউট অফ বোরডাম, ফিয়ার, অ্যান্ড দোজ চ্যানেলস ফ্লারিশড। তো সেটাই আমার মনে হয় মাঝে মাঝে, ইটস নট অল ব্যাড। চলো নিচে গিয়ে রান্না করি এবার, চা খাওয়া হয়ে গেছে। এবার কান্ট্রি চিকেন, মাই ডিনার ইজ রেডি। দেখো পোলাও অ্যান্ড চিকেন কষা। মায়াকে বাইরে বসিয়ে এসেছি, তা নাহলে আমার খাবারের দিকে সোজা এমনি করে তাকিয়ে থাকবে। প্রচণ্ড ব্ল্যাকমেল করে আমাকে। চলো লেট মি ফিনিশ মাই ডিনার নাও। মাঝখানে একটা দিন কেটে গেছে, শরীরটা বেশ খারাপ ছিল। আর এই দেখো ফাইনালি সুব্রত ইজ ব্যাক। ঢুকেই কারোর সঙ্গে কোনো কথা না, সোজা চলে গেল মায়ার সঙ্গে দেখা করতে। শরীরটা খারাপ বলে বেশ ঘুম পাচ্ছিল, কিন্তু আজকে দুজনেই আমরা জেগে বসেছিলাম। দিল্লি থেকে সুব্রতর 9:50 PM এর ফ্লাইট ছিল। বুঝতেই পারছো ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছে অলরেডি। ইন্ডিগো আমি লো কস্ট এয়ারলাইন্সই জানতাম, কিন্তু ট্রাঙ্ক রুটে কিছু ইন্ডিগো ফ্লাইটসের যে বিজনেস ক্লাস আছে সেটা আমি জানতাম না। স্ট্রেচ, হ্যাঁ, বিজনেস স্ট্রেচ। ও বিজনেস স্ট্রেচ। আমি কিন্তু ইন্ডিগোর বিজনেস ক্লাসের কথা কখনোই শুনিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। বাহ, ভালোই তো। খাওনি কেন তাহলে? তুমি কিছু খাও এখন। যখন কিটলু ছোট ছিল তখন এই ফ্লাইটের সব খাবারগুলো তো তুমি কিটলুর জন্য নিয়ে আসতে, স্যান্ডউইচ অ্যান্ড অল। ইয়েস ইয়েস, তখন ও ছোট ছিল। এখন তো নিজেই খায় না। ওরে বাবা। নেক্সট ডে মর্নিং ঘুম থেকে উঠে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর আজকে কিন্তু আমি একটা সুখে লম্বা ঘুম দিলাম। এমনিতে সকালে সুব্রত বাজার টাজার যায়, কিন্তু যখন দেখলাম দুজনেই নেই তখনই বুঝেছি যে ওপরেই আছে। আজকে একটু মেঘলা মেঘলা আছে কিন্তু না। এখন মায়ের জন্য যেহেতু আমাদের অনেকটা সময় উপরে থাকতে হয়, বিকেলবেলা আমি ঠিক করেছি এখানে একদম চায়ের সব কিছু রেডি করে রাখবো। বাবা কত ছাঁটাই হয়েছে আমাদের অ্যালোভেরা। অ্যালোভেরার গাছগুলো ছাঁটাই হয়েছে, এত মোটা মোটা কেটে বাদ দিয়ে দিল। কি কেন রাখা যেত না এগুলো? এগুলো রাখা যেত না। আচ্ছা বেঁকে গেছে, ঠিক আছে। কালকে আমি এইটাকে না, এগুলো থেকে অ্যালোভেরা বের করে কিউবস বানিয়ে রেখে দেবো, ডিপ ফ্রিজ করে রেখে দিলে কাজে লাগবে। এগুলো চুলের জন্যও খুব ভালো জানো তো, একদম ফ্রেশ। বাবা কিরকম কেটে বাদ দিয়ে দিয়েছে, মন খারাপ করছে। খুব তাড়াতাড়ি বেড়ে যায় না এগুলো। বিকেলের দিকে আজকে জয়কে নিয়ে একটু মানি স্কোয়ারে চলে এলাম। পার্কিং দেখে তো অবাক, একটাও জায়গা নেই। এত ভিড়ের কারণ কি? তারপর মনে পড়লো ও পয়লা বৈশাখ। খুব মুশকিলে একটা পার্কিং পেয়েছি, অল ফুল। সবসময় তো ফাঁকা থাকে। মানি স্কোয়ারে এসেছি গিফট কিনতে। 13 এপ্রিল সুব্রতর জন্মদিন, তাই ভাবলাম কিছু একটা কিনে নিয়ে যাই, আর সময় নেই।
সুব্রতকে অবশ্য জিজ্ঞেস করে এসেছি কীরকম প্রেফার করো তুমি, শার্টস, হাফ শার্ট, ফুল শার্ট, লিনেন শার্টস। সুব্রত বললো লাস্ট টাইম যেরকম দিয়েছিলে এরকম একটা ড্রাই ফিটই দিও, আমার টেনিস খেলতে সুবিধা হবে। তাও মনে হচ্ছিল একটা হাফ শার্ট অন্তত কিনে নিই জন্মদিনের দিন পরার জন্য। জয় বলল, আরে আমি তো সুব্রতদাকে কিছু একটা দেবই, তুই চুজ কর, শার্টটা আমি কিনছি। এই মাসে অবশ্য জয়েরও জন্মদিন, তাই আমি বললাম তুইও দেখে নে। জয়কে কোনো সারপ্রাইজ গিফট দেওয়াই যাবে না, ও যা খুঁতখুঁতে, ওর জিনিস ও নিজে কিনলেই ভালো। আমি একটু মায়ের কাছে এসেছি কারণ মায়ের শরীর ভালো না, প্রচণ্ড বেশি কাশি হয়েছে, কাফ মানে চেস্টে অনেক কাফ। কথা যখন আমার সঙ্গে বলছিল মা ফোনে তখনও মনে হচ্ছিল ঘর করছে, ফিভারও আছে। আর আমার ভাই চলে গেছে নর্থ সিকিম, সেই জন্য মায়ের জন্য কাফ সিরাপ নিয়ে এসেছি, একটু দেখে যাই। জয়কে বললাম একটু চেক করে নিতে প্রেশার মার, ও কালকে দিদিকে নিয়ে আসবো। ওরে বাবা রীতা, রীতা দরজা খোলো। মা, রীতাকে দেখে তুমি একটুখানি রিল্যাক্স হয়ে গেছো না? হ্যাঁ, রীতা কি কালো হয়ে গেছে? এসে গেলেই সবাই এরকম পুড়ে যাও কি করে গো? এইরকম সূর্য উঠলেই রোদ। হ্যাঁ, সেটা হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে, একটু দেখে নি কতটা লো বাকি। এসো এসো এসো। মা নাকি সারাদিন জ্বর যদু? না, আমি ক্যালপল দুটো খাওয়া হয়ে গেছে, সকালে একটা খেয়েছি, দুপুরে দুটো খাওয়া হয়ে গেছে, রাতে একটা খেয়েও কিন্তু। আর জ্বর টর কন্টিনিউ করলে একটু ডাক্তার দেখিয়ে নেবো, তাই না? দেখি এটাতে একটু এমনিতেও ঘুম আসে, কিন্তু ভালো, এই গ্রিলিং টাচটা ভালো। হানি টাচে আমার মনে হয় না, অনেক কাশি হচ্ছে, মা হানি টাচ খাচ্ছে। ও সিরাপটা খেয়েও কিন্তু, এই সিরাপটা খেয়েও, সিরাপটা খারাপটা। হ্যাঁ, প্রেশারটা চেক করে নেবে। বাবু ফোন করেছিল মা? প্রেশার হাই আছে মা? 153, 155 এলো দুবারে দুটো মা, তার মানে বেশিই আছে। আর তুমি বলছো আমার হয়তো কম, না না ওসব কম টম কিছু না। দেখো আজকে কিন্তু মাকে দেখো কত ফ্রেশ লাগছে মা, তোমাকে ভালো লাগছে, তুমি ঠিক হয়ে যাবে। কালকে তোমার আমি যখন ফোনে কথা বলছি এত ঘর করছে, আমি তো মার চেস্ট কনজেশন হয়ে গেল নাকি কিছু, আবার নিউমোনিয়া না হয়ে যায় এই ভয় লাগে আমাদের। যাই হোক, মা এখন অনেকটাই বেটার, দেখে ভালোই লাগলো। আর রীতাকে দেখে এতদিন পর মা এমনিতেই ঠিক হয়ে গেছে। তাছাড়া দিদি যে আমরা সবাই কাছাকাছি আছি, কোনো টেনশন নেই। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।